আচ্ছা, 17টা তোমরা একজন দিয়েছো ঠিকই, কিন্তু আমি 17টা করবো না। 17টা অত্যন্ত ইজি ডিয়ার। 17টা তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই ইজি। আমি 18টা করবো। দাঁড়াও, 17টা যে দিয়েছো আমি কিন্তু করব না। আমাদের এখনো পর্যন্ত 1 2 3 4 5 6টা হয়েছে। ও বাবা, চলো। সরি, যে 17টা দিয়েছো আমি করতে পারলাম না, খুব ইজি ছিল। 18টা। 18 ইজি, বেসিক্যালি 30 পর্যন্ত প্রবলেম গুলো খুবই ইজি ডিয়ার। 30 পর্যন্ত প্রবলেম গুলো খুবই ইজি। আজকে একজন 22 নাম্বার প্রবলেম দিয়েছো, কি করে তুমি 22 নাম্বার প্রবলেম দাও? যেই দাও, আজকে দিয়েছো। আরে ভাই, 22টা তো আমি ক্লাসেও করিয়েছি, ভিডিও লেকচারেও করা আছে। আচ্ছা দেখো, বলেছে a 250 গ্রাম ব্লক স্লাইডস অন এ রাফ হরাইজন্টাল টেবল। এখানে একটা রাফ হরাইজন্টাল টেবিল আছে, মানে মিউ নন জিরো, এবং এর ওপরে একটা ব্লক আছে। দেখো, এর ওপরে একটি ব্লক আছে। এবার কি হচ্ছে? ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স ইন ব্রিংিং দ্য ব্লক টু রেস্ট if it is initially moving at a speed 40 centimeter per second. How far does the block move before coming to rest? আচ্ছা, এইটা বলেছে, এম বলেছে কি বলে 250 গ্রাম। ডাইরেক্টলি আমি 0.25 কেজি করে দিচ্ছি। আচ্ছা, স্যার সিজিএস এ করুন স্যার, সহজ হবে। আপনার ভেলোসিটিটা সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া আছে। আরে বাবা, সিজিএস এ করতে বহুত গা জ্বালা করে, কারণ আলটিমেটলি সিজিএস এ তো হয় না। সেই কারণে আমি করতে পারি। আচ্ছা, আর একটা কথা, এর কি বলেছে, আর একটা ভেলোসিটি বলে দিয়েছে না কি একটা দেখলাম। আচ্ছা, ভেলোসিটি 40 সেন্টিমিটার পার সেকেন্ড, এটার মানে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, দাঁড়াও, এবার কি বার করতে বলেছে? বডি এত গ্রাম স্লাইডস অন এ রাফ হরাইজন্টাল লেভেল, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। হুম 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 ওকে, আমি একটু ডাইভার্ট হয়ে গেছিলাম। কি বলছে? 250 গ্রাম ব্লক স্লাইডস অন আ হরাইজন্টাল টেবল
find the work done by the frictional force in bringing the block to rest if it is initially moving. আচ্ছা দেখো, এ প্রথমে এইদিকে ভি ভেলোসিটিতে মুভ করছিল, করতে করতে এ এই সময় এইখানে এসে স্টপ হয়ে যাবে। দেখো এখানে ভেলোসিটি 0, তার মানে নিশ্চয়ই উল্টো দিকে অ্যাক্সেলারেশন কাজ করেছে, নইলে ভেলোসিটি 0 হলো কি করে? দেখো এবার এর নিচের দিকে আমার কাজ করবে এমজি, আর ওপর দিকে কাজ করবে নর্মাল রিয়াকশন। এই 3D তে বুঝতে পারছো? 3D তে? আচ্ছা হ্যাঁ স্যার। এবার তার মানে এন ইকুয়াল টু এমজি, আর এ যেহেতু মুভ করেছে তার মানে আমার উল্টো ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লেগেছে। দেখো উল্টো ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স, তাহলে সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হবে এফ কে হবে মিউ ইন্টু এমজি। স্যার যেহেতু মুভ করছে তাই আমরা এফ মানে ফ্রিকশনাল নিলাম, একদম কাইনেটিক ফ্রিকশন। একদম একদম একদম। স্যার যখন থেমে গেল তখনও কি এফ কেই কাজ করছিল? ওটা আমাদের এফ এস কাজ করছিল, এমনি যখন যে মুহূর্তে থেমে গেল। থেমে গেল সেই মুহূর্তে তো মুভই করছে না, না এফ কে ও কাজ মানে তখন করছে, জিরো। না এফ এস কাজ করছে। ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। এবার তার মানে উল্টো দিকে এই এফ কেটা কাজ করছে, তাহলে এই এফ কেটাই হচ্ছে এই অ্যাক্সেলারেশনটা বা রিটার্ডেশনটা ঘটাচ্ছে। তাহলে এর রিটার্ডেশনটা হবে এই এফ কে বাই এম, মানে হচ্ছে এম এম কেটে গেল মিউজি। দেখো এম এম কেটে গেল মিউজি। আচ্ছা এইবার আমরা এবার মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছি বোধহয়। দেখো মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা দেখো এই প্রবলেমটা না আইডিয়ালি আগের দিনই আমি তোমাদের বলেছি, এই সিবিতে যদি জি এর ভ্যালু না দিয়ে দেয় তাহলে 9.8 ধরতে হবে, আর যদি দিয়ে দেয় তাহলে আমাদের মানে যদি বলে দেয় 10 তাহলে 10। আচ্ছা 10 ধরে ভালো না উত্তর আসছে। আচ্ছা এবার যেহেতু দিয়ে দেয়নি আমাদের 9.1ই ধরতে হবে, 9.8 ইন্টু 9.8, এইটা আসছে 0.98। এইটা অ্যাক্সেলারেশন। কি বার করতে বলেছে বলতো? এত গ্রাম স্লাইডস অন এ রাফ হরাইজন্টাল লেভেল, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। ওকে আচ্ছা আচ্ছা দেখো এবার তোমরা অ্যাক্সেলারেশন এটা পেয়ে গেলে, এবার মন দিয়ে শোনো ডিসেলারেশন। এইখানে ভি 4 না 0.4, এখানে ভি বেসিক্যালি 0, আর উল্টো দিকে আমার এ লেগেছে 0.98। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি এস হয়, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি এস হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার হচ্ছে 0, ইউ স্কোয়ার হচ্ছে 0.4 হোল স্কোয়ার প্লাস 2a কত মাইনাস 0.98 ইন্টু এস। এই বলো তো এখান থেকে এস এর ভ্যালু কত আসছে? 0.4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.98। এখান থেকে এস এর ভ্যালু আমার এইটা আসছে। দেখো এস এর ভ্যালু এইটা আসছে। স্যার এইচসিবি তে যে উত্তরটা আছে যতদূর সম্ভব 10 ধরেই করেছে। হ্যাঁ এ বাবা, হ্যাঁ কারণ আমার আমার দাঁড়াও একটু উত্তরটা মিলে গেল। দাঁড়াও এ বাবা, তাহলে কি আমি, দাঁড়াও, স্কোয়ার ডিভাইডেড বাই, তারপরে এখানে এসছে আপনার 12.25 আসছে, খুব একটা খারাপ কিছু আসছে না। স্যার এখানে ওয়ার্ক ডানটা 0.02 জুল আছে, এটা মিলে গেছে। আর আচ্ছা ডিসপ্লেসমেন্ট এইটা 8 সেন্টিমিটার আসছে, এটা 8.2 লেখা আছে বইতে। এখানে আমার আসছে
এস আপনার 12.25 আসবে। আচ্ছা দাঁড়াও, এখানে আমার আসছে 0.0816। এস 8 আসবে, মানে 8 এর কাছাকাছি, 12 যাবে না, আচ্ছা এবার শোনো, মানে এই সেকেন্ড। এবার শোনো, তার মানে এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তাই তো? দেখো ডিসপ্লেসমেন্ট। এবার আমি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স যদি করি, তাহলে হবে মাইনাস এফ কে ইন্টু ডিসপ্লেসমেন্ট। এফ কে এর ভ্যালু মাইনাস মিউ এম জি ইন্টু ডি, এবার মাইনাস মিউ 0.1 ইন্টু 0.25, 0.25 ইন্টু 9.8 ইন্টু 0.0816। ওকে, আচ্ছা ইন্টু 9.8 ইন্টু 0.1 ইন্টু 0.25, এক্স্যাক্টলি আমার এটাতে কিন্তু এসছে 0.02 জুল। হ্যাঁ স্যার, আচ্ছা আমারও স্যার, তাই এই আসবে। এসছে স্যার মানে 10 approximate। দিয়ে ধরলে করলেও তাই আসবে। কেন জানো তো? জি হ্যাঁ জি স্যার, অ্যাপ্রক্স কেটে করছি। যাচ্ছে, এখানে একটা হ্যাঁ জি হ্যাঁ আছে হ্যাঁ, আর জি জি নিচে কেটে একটা জি যাচ্ছে। চলে যাচ্ছে না, জি জি হ্যাঁ কেটে হ্যাঁ। যাচ্ছে। আর আগেরটাতে আপনার 8.16 সেন্টিমিটার এসেছে, আমার ওটা ধরে 8 সেন্টিমিটার এসেছে। ওকে, স্যার আসলে এত বড় বড় অঙ্ক 9.8 আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা কি বুঝতে পেরেছো? এবার বলেছে হাউ ফার ডাজ দ্য ব্লক মুভ বিফোর কামিং টু রেস্ট। সেটা তো আমরা এখান থেকে ক্যালকুলেট করতেই পেরেছি। দেখো এখান থেকে ক্যালকুলেট করতেই পেরেছি। আচ্ছা এবার এই প্রবলেমটা তো, দেখো এই প্রবলেমটা না আরো সহজে করা যেত। কিভাবে করা যেত জানো? দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে? ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার ওয়ার্ক ডান টোটাল মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল ইকুয়াল টু হাফ। দেখো তো এটা মিলছে কিনা, হাফ 0.25 ইন্টু 0.4 হোল স্কোয়ার। এটা হচ্ছে, এটা কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। ইনফ্যাক্ট এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কে এফ, আর এইটা হচ্ছে কে আই, হচ্ছে সরি এইটা হচ্ছে কে আই, আর কে এফটা কত বলো তো? ফাইনালি 0 হয়ে গেছে না? তার মানে এইটা বেসিক্যালি আমার এইখানে বেসিক্যালি এইরকম হওয়ার কথা। স্যার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশন আর ওয়ার্ক ডান বাই নর্মাল তো একজনকে ক্যান্সেল করে দেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, একে অপরকে ক্যান্সেল করানো বলে দিচ্ছি। এইটা দেখো ইকুয়াল টু, এইটা হবে 0 মাইনাস, তার মানে 0 মাইনাস হাফ 0.25, দেখো 0.4 স্কোয়ার ইন্টু 0.25 ডিভাইডেড বাই 2। দেখো এইটা করলেও আমার মাইনাস 0.02 জুল আসছে। আসছে কি আসছে না? এবার দেখো হ্যাঁ স্যার আসছে। এইখানে ওয়ার্ক ডান বাই নর্মাল 0 আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি 0, কেন জানো? স্যার ওইদিকে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, রাইট, আরে ভাই ফোর্সটা মানে তো ওয়াই এই অ্যাক্সিসে। দিকে আর এই দিকে ওয়াই অ্যাক্সিসে, আর ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে এক্স অ্যাক্সিসে। তার মানে এই দুটো যদি 0 হয়ে যায়, তাহলে এটাই আমার ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স। এটা অনেক সহজে হয়ে গেল না? দেখো এটা অনেক সহজে হয়ে গেল না? ওয়ার্ক এনার্জি থিওরেম, কনজারভেশন অফ লিনিয়ার, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এগুলো তোমাকে না অনেক ফ্রিডম দেয়। ইট গিভস আ লট অফ ফ্রিডম টু ইউ, ইট গিভস আ লট অফ ফ্রিডম টু ইউ। ওকে, সব টাইপের প্রবলেম কিন্তু আমাদের হচ্ছে, এরকম ভাবার দরকার নেই যে
এক টাইপের প্রবলেম হচ্ছে। এবারে 22 কেউ একজন দিয়েছো, আই এম নট হ্যাপি 22-এর প্রবলেমটায়। এনিওয়ে, এইট অলিম্পিক দেখিনি। স্যার আমরা জন্মাই হইনি। 92 অলিম্পিক থেকে আমি দেখা শুরু করি, মানে অলিম্পিক, কিন্তু আমি ফুটবল ওপেনিং সেরিমনিটা মনে আছে? আর বলো ওপেনিং সেরিমনিটা কার 1992 এর। 92-এর হ্যাঁ স্যার, 92-তে কোথায় হয়েছিল বলো তো, আমার অতটা মনে নেই। বার্সেলোনা। আচ্ছা, স্পেন, ইয়েস। না, আমার অতটা মনে নেই আর আমি 92। স্যার ইট ওয়াজ ওটা বোধহয় ওইটা না, যে আর্চারি দিয়ে যেটা হয়েছিল। একদম ফায়ার একদম অ্যারো। ঠিকই হচ্ছে বলছেন। আগুন দিয়ে, ওই আগুন দিয়ে ওটা ফ্লেমিং হ্যাঁ, অ্যারো ফায়ার আগুন অ্যারো ছিল। ছুড়ে ও হ্যাঁ মনে একটা আছে, লাইট করেছিল। দেখেছি। ঠিক আমি এগুলো হ্যাঁ, এখন ভিডিওতে দেখি। সিওল শুধু অলিম্পিক, মানে ইয়াটা মনে ছিল না। অ্যাকচুয়ালি 96 থেকে ভালো মতো ফলো করা শুরু করি, স্পেশালি তোমার স্প্রিন্ট, মানে 100 মিটার, 200 মিটার, সুইমিং, মানে যেগুলোর জন্য তোমার অলিম্পিক ফেমাস। দেখো, অলিম্পিক কিন্তু নেভার ফেমাস ফর ফুটবল, নেভার ফেমাস ফর টেনিস, বুঝতে পেরেছো? ওদের জন্য আলাদা জিনিস আছে। সে 2028 নাকি ক্রিকেট হবে। হ্যাঁ, স্যার T20। ফুটবল তো অলিম্পিক্সে ভালো করে অত হয় না। ওটাই তো বলছি, মানে ওটা অ্যাথলেটিক্স এর জন্য ফেমাস। দেখো, ফুটবল বলো, হকি বলো, ক্রিকেট বলো, এগুলো সবের আলাদা আলাদা তোমার সেগমেন্ট রয়েছে, তাই না? সেগুলোকেই সারা বছর ধরে ফলো করা হয়। তো সেই কারণে ফুটবল ওখানে বেসিক্যালি এইসব জিনিসগুলো ফলো করা হয়, মানে সাঁতার, 100 মিটার, তারপরে তোমার কুস্তি, যারা এই রেসলিং, সে জ্যাভেলিন। জ্যাভেলিন, রাইট, ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আচ্ছা, স্যার এইসব শর্ট ফুট। ওটা আমি অতটা ফলো করতাম না। একবার শর্টপুট মারতে গিয়ে ওই যে ভারী বলটা আমার পায়ের উপরেই ফেলেছিলাম স্কুলে। স্যার ওয়েট লিফটিং ওইসব ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এট দ্যাট টাইম। এক সে সময় জ্যাভেলিন তো প্রজেক্টাইলের অঙ্গ। এক সময় তো ওই ওয়েট লিফটিং আমরা বেশ ভালোই দেখতাম, স্পেশালি আইআইটি খড়গপুরে যখন থাকতাম, তখন আইআইটি খড়গপুরে যে কোনো আইআইটি গুলোতে না, তোমার এই ওয়েট লিফটিং, ব্যাডমিন্টন, এই তারপরে টেনিস। কিন্তু স্যার আপনি টেনিস বলছেন স্যার, কিন্তু টেনিস অলিম্পিক্সে ফেমাস না, কিন্তু টেবিল টেনিস খুবই ফেমাস। হ্যাঁ, টেবিল টেনিস খুবই ফেমাস, ওইটাই তো বলছি। অলিম্পিকের টেনিস তো একদমই ফেমাস নয়। 96-এ আমাদের লিয়েন্ডার পেস থার্ড হয়েছিল, জানো? 96-এ লিয়েন্ডার পেস থার্ড হয়েছিল। আচ্ছা চলো, 200 মিটার ফ্রি স্টাইল ওয়েমেন সুইমিং গোল্ড মেডেল at Seoul Olympic went to হেইগ ফ্রেডরিক অফ ইস্ট জার্মানি। আচ্ছা, তখন তোমরা কি জানো ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি আলাদা ছিল? হ্যাঁ স্যার, ওই বার্লিন ওয়ালটা খসে পড়ার পরে দুটো হ্যাঁ স্যার আরে, এটা বার্লিন ওটা ওয়ালটা খসে পড়ার পরে না, হঠাৎ করে একদিন খসে পড়ে গেল তা নয়। অনেকদিন ধরে আন্দোলন। পলিটিক্যাল ডিস্টারবেন্স ছিল স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়েস্ট জার্মানি অনেক তোমার ডেভেলপ ছিল, ইস্ট জার্মানি কম্পারেটিভলি কম ডেভেলপ ছিল। এনিওয়ে, আমার বলার বক্তব্য, ওরা যখন মার্জ হয় তখন ওই বার্লিন ওয়ালটাকে ভেঙে দেয়। এনিওয়ে, ওটা হয়েছে কবে বলো তো? 92-তে বোধ হয়। হ্যাঁ স্যার, ওই সময় নাগাদই সোভিয়েত ইউনিয়ন ডিসলভ হয়ে যাওয়ার পর। এক্স্যাক্টলি 92-তে সে ওটাও আমরা লাইভ দেখেছিলাম। তখন তো দূরদর্শন দেখাচ্ছে, দূরদর্শনে তখন সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ, তখন সেটাও লাইভ দেখেছিলাম, বার্লিন ওয়ালটা যেটা ভাঙছে। স্যার 1989 হ্যাঁ স্যার, কারণ আপনার তো মানে 89? প্রথম, হ্যাঁ 61 থেকে 89 দেখাচ্ছে। ও, কিন্তু 89 যদি হয় তাহলে 90s ওয়ার্ল্ড কাপে জার্মানি খেলেছিল না ওয়েস্ট জার্মানি খেলেছিল, যার কাছে ওয়েস্ট জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল তো। এক্স্যাক্টলি লোথার ম্যাথিউস ক্যাপ্টেন, জুরগেন হ্যাঁ ক্লিন্সম্যান, স্যার, হ্যাঁ স্যার। আন্দ্রে ব্রেহেমে, রুডি ভয়লার। ওহো, এনিওয়ে, আচ্ছা চলো এবার দেখো কি বলেছে হেই ইস্ট অলিম্পিক। আচ্ছা, নিউ অলিম্পিক রেকর্ড 1 মিনিট
and 56.56 seconds. Assume she covered most of the distance with a uniform speed and then had exerted 460 watt to maintain her speed. Acha. Calculate the average force of the resistance offered by the water during the swim. আচ্ছা, এই কারণে তোমরা দিয়েছো এই প্রবলেমটা, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এই যে অ্যাভারেজ ফোর্স, স্যার হ্যাঁ বলো। স্যার প্রথমে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি দিয়ে ডাব্লিউটা বের করলেই তো হয়ে যাচ্ছে। ওয়ার্ক ডানটা বার করলে হ্যাঁ স্যার, আমি একদম। করেছি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি 2693, তারপরে এটা হচ্ছে এফ ইকুয়াল টু ডাব্লিউ বাই এস করে দিতে 270 নিউটন বেরিয়ে গেছে। একদম 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 তিথি লেখা ঠিকই বলেছো। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে। আচ্ছা, আমার এখানে না একটা কথা বলার আছে। কি বলার আছে শোনো, সেটা হচ্ছে এই যখন এই যে তোমরা কিন্তু আমার এই পেন্টিংটা যত্ন করে রাখবে। স্যার মনে হচ্ছে জলের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। এ ভগবান, না আমার স্যার ঠিকই আছে স্যার। পেন্টিং এর এই বেইজ্জতি। আচ্ছা ঠিক আছে, স্যার আপনারা কি আমার থেকে অনেক ভালো। আমার আচ্ছা ঠিক আছে, চলো। একদম স্যার। কি স্যার আপনার ড্রয়িং অনেক আমাদের থেকে অনেক অনেক বেটার স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, এবার বলেছে যে, আচ্ছা বলো তো টোটাল কত টাইম নিয়েছে, টোটাল কত টাইম নিয়েছে। দেখো 1 মিনিট 57.56 সেকেন্ড। স্যার 1 মিনিট একটু 60 সেকেন্ড দিয়ে ওটাতে প্লাস করে দিব। Sir, 117.56 seconds. এটা বেসিক্যালি Plus এর সাথে তুমি 60 যোগ করো, তার মানে কত আসছে 7.56 117.56 সেকেন্ড। আচ্ছা, এইবার যেটা বলার চেষ্টা করছি, বলতো এই প্রবলেমটা এমনি কম্পারেটিভলি ইজি, কিন্তু কয়েকটা ছোট ছোট জিনিস আমাদের একটু বুঝতে হবে। এইখানে এইটা দেখো, অ্যাজিউম দ্যাট শি কভার্ড মোস্ট অফ দ্য ডিস্টেন্স উইথ ইউনিফর্ম স্পিড, মানে Acceleration নেই। রাইট, অ্যাক্সেলারেশন 0। এইদিকে ভি কনস্ট্যান্টে মুভ করেছে। দেখো ভি কনস্ট্যান্টে মুভ করেছে। আচ্ছা, ভি কনস্ট্যান্টে যদি মুভ করে, তার মানে এর অ্যাক্সেলারেশন বেসিক্যালি জিরো। অ্যাক্সেলারেশন বেসিক্যালি জিরো মানে ওয়াটার যে রেজিস্টিভ ফোর্স ওকে এই দিকে দিচ্ছে, ও ততটা দিয়েই নিজে Right. ফোর্স দিচ্ছে। ও ওর মাস্কুলার ফোর্স উল্টো দিকে ঠিক ততটাই দিচ্ছে। এদিকে যদি এফ ওয়াটারের রেজিস্টিভ ফোর্স হয়, তাহলে এফ এদিকে ওর এফ মাস্কুলারের রেজিস্টিভ মানে ফোর্স এটাই দিতে হবে। Yes, তার sir. কারণ এই এফ ওয়াটার আর এফ এম এই দুটো অলমোস্ট ইকুয়াল। ট্রুলি স্পিকিং, যদি এটা কনস্ট্যান্ট থাকে তাহলে এক্স্যাক্টলি ইকুয়াল। তার মানে ও যদি এই সুইমারটা যদি এখান থেকে ডি ডিস্টেন্স মুভ করে, তাহলে মন দিয়ে শোনো, ওয়ার্ক ডান বাই মাস্কুলার ফোর্স সেটা হবে এফ এম ইন্টু ডি, আর ওয়ার্ক ডান বাই ওয়াটার রেজিস্টিভ ফোর্স সেটা হবে মাইনাস এফ ডব্লিউ ইন্টু ডি। দুটো একটা অপরটার আর অপোজিট হবে। কেন? হ্যাঁ স্যার। দেখো ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে, ফোর্স দুটো তো একটা আর একটার অপোজিটে। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো। এইবার প্রবলেমটায় চলে এসো, এইবার কম্পারেটিভলি ইজি। আমাকে বার করতে বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ফোর্স। ট্রুলি স্পিকিং আমাকে এই অ্যাভারেজ এই এফ ডব্লিউটা বার করতে বলেছে। এবার ও 640 ওয়াট
এই এনার্জি, এই পাওয়ারটা দিয়ে গেছে, তার মানে ও কত ওয়ার্ক ডান করেছে জানো? তার মানে ওয়ার্ক ডান বাই মাসকুলার ফোর্স হবে 460 ইন্টু 117.56। দেখো এইটা, দেখো হ্যাঁ স্যার। তার মানে 6, আচ্ছা এটা পরে একবার ইয়ে করব। এবার বলো তো এই ওয়ার্ক ডানটা কে করেছে? ম্যানটা করেছে, মাসেল ম্যানটা মাসেলটা করেছে। সেম ভাবে Yes. তাহলে সেম ওয়ার্ক ডান উইথ নেগেটিভ সাইন কে করতে হবে? ওয়াটার বলো ওয়াটার করতে হবে, ওয়াটার তাই তো? তাহলে এবার বলো তো এখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত? এখানে বলে দিয়েছে 200 মিটার ফ্রি স্টাইল, তার মানে 200 মিটার ও ইয়ে করেছে। তার মানে আমি যদি ম্যাগনিটিউড ওয়াইজ ফোর্সের কথা বলি, তাহলে এইটা ডিভাইডেড বাই 200, দেখো এইটা ডিভাইডেড বাই 200। স্যার কিন্তু তো একটা মাইনাস সাইন কেটে যাচ্ছে, কিন্তু ওটা মাইনাসটা আসছে কেন উত্তরে? বলছি, এক মিনিট দুটো আলাদা। ওয়েট আমি আমাকে একটু করতে দাও, আমি বলে দিচ্ছি। 460 ইন্টু 117.56 ডিভাইড বাই 1. আচ্ছা আমার আনসার আসছে 270.39। 0.39। আচ্ছা এইটা হচ্ছে ফোর্স, কোন দিকে লেগেছে? উল্টো দিকে, যে মুভমেন্ট করেছে তার অপোজিট দিকে। এবার আনসারটা আমি দেখি কি বলতে চেয়েছে। কত আনসার? হ্যাঁ 22 ঠিকই তো আছে রিয়া, অলমোস্ট 270-র কাছাকাছি, এত নিউটন, 270-র কাছাকাছি। হ্যাঁ এবার বলো পূর্বায়ন কি বলছিলে? স্যার অ্যান্সার লিখলে মাইনাস লিখবো? না মাইনাস লেখার দরকার নেই রিয়া। স্যার অপোজিট ডিরেকশন তো। হ্যাঁ তুমি যদি চাও লিখতে পারো, আমি হলে ফুল মার্কস দেবো, আমি হলে ডেফিনেটলি ফুল মার্কস দেবো। আচ্ছা